চিলেকোঠা 227 থেকে তোমাদের আমি। তোমাদের সকলের সাথে ভাই আর আমি মিলে গল্প করব বলেই আমার এই লেখা। 2 থেকে 3 মিনিট সময় না হয় ওকে আমরা দিই, কি বলো? আমি ঠিক জানি ও খুব খুশি হচ্ছে। জানো তো, ভাইয়ের গাছপালার প্রতি খুব যে ভালোবাসা আছে তেমনটা নয়, কিন্তু কেয়ার ভীষণ শখ একটু বাগান করার। আমাদের যখন বড় উঠোন ছিল তখন কেয়া অনেক গাছ করেছিল। ভাই তখন কিন্তু কিছু বলতো না, কিন্তু উঠোনকে যখন তার স্মৃতির পসরা গুটিয়ে ফ্ল্যাট বাড়িতে ঢুকতে হলো তখনই সব গণ্ডগোল। কেয়ার বাগান চলে এলো ওপরে, যথারীতি ভাইয়ের তর্জন গর্জন শুরু। সর্বনাশ, কেয়া তুমি গাছকে ওপরে এনেছো, ছাদ একদম নষ্ট হয়ে যাবে, নিচের ঘরে মাথার উপরে ছাদের সিমেন্ট ভেঙে ভেঙে পড়বে। ওর কথাতে মনে হলো ছাদ অলরেডি ভেঙেই পড়েছে, ওই রামের সুমতির কাহিনীর মতো অবস্থা আর কি। আমি গেলেই কেয়ার কমপ্লেন, দেখেছো দিদি কি কাণ্ড করছে তোমার ভাই গাছ নিয়ে। আমি বলি, দূর তুই চুপ কর তো। আমি ভাইয়ের বউকে তুই করেই বলি। শান্তিনিকেতন থেকে গাছ নিয়ে গেলে লুকিয়ে লুকিয়ে আমাকে ওপরে নিয়ে যেতে হয়। সেই ভাই হঠাৎ শান্তিনিকেতনের নীলমণির প্রেমে পড়ল। প্রতি বছর মার্চে ও নীলমণি দেখতে আসবেই আসবে। হঠাৎ আমায় বলল, দিদি আমাদের বাড়িতে নীলমণি লাগালে হবে? বাপরে, এই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্যজনক ঘটনা। বেশি কিছু বলা যাবে না, তাই বললাম, কেন হবে না, কেন হবে না, নিশ্চয়ই হবে। আমি আর 1 মিনিটও সময় নষ্ট না করে আমার বন্ধু মাধবীকে ফোন করলাম। ওর আবার নার্সারি আছে। হ্যালো মাধবী, তোমার কাছে নীলমণি আছে গো? আছে দিদি, আছে। শ্বেতমণিও আছে, পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু পাঠিয়ে দাও তো। আমার তো পরম শান্তি, ভাই গাছ চেয়েছে, তার উপর নিজের হাতে নিয়ে যাবে। গাছ শান্তিনিকেতন থেকে বেলঘরিয়া পৌঁছে গেল। কেয়া সযত্নে তাকে লাগিয়েও দিল। এবার 15 দিন পর পর ফোন, কিরে এখনও তো ফুটলো না। হায় কপাল আমার, কি বিপদ ভাবো। জগন্নাথ দেবকে মানত পর্যন্ত হয়ে গেল, না তিনি শুনলেন না। নীলমণি শৈশব কৈশোর পার হয়ে যৌবনের দোরগোড়ায় পৌঁছে গেল। আমি ফুটন্ত নীলমণিকে ভাইয়ের হাতে দিতে পারলাম না। নীলমণি বড্ড অভিমান করেছে। যে শান্তিনিকেতন থেকে হাতে করে নিয়ে এসেছিল সেই যখন হাত ছেড়ে দিল, তবে আর ফুটে লাভ কি? জানি না কবে ওর অভিমান ভাঙবে। যেদিন ফুটবে সেদিন গীতসুধার নীল বসন্ত। সেদিন আমরা সবাই মিলে গাইব, তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। জীবন তার গতি বদলায়, রেখে যায় চেনা অচেনা স্মৃতির টুকরো টুকরো মেঘ। সেই মেঘ খেলা করে সারা আকাশ জুড়ে। ঝড় জল বৃষ্টির শেষে রাতের অন্ধকারে চাঁদ ভালোবাসার আলো জ্বালায়। কবির কথায় বলি, আমাদের প্রত্যেকটা দিন সোনালি পাড় দেওয়া নতুন চিঠির মতো। ভালো থেকো সবাই, ভালোবাসা সবাইকে।